এখন আমি রয়েছি বালুরঘাট পুলিশ লাইনে। এখানে আমাদের খেলা রয়েছে পুলিশের সাথে সাংবাদিকদের একটা প্রীতি ম্যাচ। তার জন্য সকাল সকাল আজকে গঙ্গারামপুর থেকে বালুরঘাটে আসা। এখন আমরা বালুরঘাট পুলিশ লাইনে, আর এখন কিন্তু ব্রেকফাস্ট চলছে। শেষই করতে পারলাম। শঙ্করদা কতগুলো? ছখানা কচুরি খেয়েছি, আর 2 বাটি তরকারি খেয়েছি। খুব ভালো খাইয়েছে, কারণ একটু পরে আমাদের খেলা হবে। তো পুলিশ প্রথমে আমাদেরকে জুম্বা ড্যান্সের মাধ্যমে আমাদেরকে ঘামিয়ে ছেড়েছে, তারপরে যোগাসনে মনটাকে স্থির করেছে। এখন ভুরি ভোজদের শরীরটাকে শান্ত করার চেষ্টা করছে, এরপরেই হবে খেলা। ব্রেকফাস্ট সবার মোটামুটি কমপ্লিট। এখন আমরা মাঠে যাবো। এই হলো সেই গ্রাউন্ড। এখানে কিন্তু সাংবাদিকদের সাথে পুলিশের খেলা হবে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর মাঠে কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছে যারা পুলিশের আধিকারিকরা রয়েছে তারা। তো আমরা মাঠে নেমে গেছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ সব আমাদের টিমে। মিডিয়া একাদশের খেলার তালিকাটা যদি আমাদের মাঠে নেমে গেছি অলরেডি। এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের ফিল্ডিং পড়েছে আর কি আমাদের ফার্স্টে, তো তারপরে আমাদের ব্যাটিং। আর আমরা বাইরে থেকে সবাইকে উৎসাহ দিচ্ছি আর কি, যারা প্রতিপক্ষ যারা রয়েছে। আর এই হলো মাঠ। আর এদিকে করে রাখতে হবে। বৌদি রয়েছে। আজকে আমরা জিতবো। আর এদিকে আমাদের সেক্রেটারি দাদা রয়েছে, অনুপদা। তো দাদা কি বলবে আজকে খেলা সম্পর্কে? সকাল থেকে চলছে আজকে আমাদের খেলা পরিচালনায়, খেলা নিয়ে উন্মাদনা সকাল থেকে চলছে। সবাই সকাল 7টা থেকে মাঠে হাজির হয়ে আছে। সাংবাদিক বন্ধু যারা আছে তাদের জুম্বা, তারপর যোগা, তারপরে এখন খেলা শুরু হচ্ছে। আমরা খুব আশাবাদী পুলিশের সঙ্গে আমরা আজকে জয়ী হব সাংবাদিক একাদশ। তো এই মুহূর্তে বালুরঘাট যে পুলিশ লাইন রয়েছে সেখানে কিন্তু পুলিশ ভার্সেস সাংবাদিকদের যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর সাংবাদিকরা প্রথমে ফিল্ডিং করবে আর পুলিশরা প্রথমে ব্যাটিং। তো খেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের যারা সাংবাদিক দাদা রয়েছে তারা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে। খেলাতে কে জিতবে কে হারবে সেদিকে কিন্তু 12 ওভারের খেলা ছিল। 155 রান করেছে পুলিশ একাদশ, আর 4 উইকেট আমরা নিতে পেরেছি। বুঝতেই পারছো পুলিশের ফিটনেস আর আমাদের সাংবাদিকদের ফিটনেস। আমরা তো খুব একটা খেলি না, খেলাধুলার মধ্যে থাকি না, তারপরেও মাঝে মাঝে সাংবাদিকদের সাথে পুলিশদের একটা প্রীতি টুর্নামেন্ট হয়। আর জিতের কোনো ব্যাপার নেই এই খেলাতে, যে কেউ খেলতে পারে, যে কেউ জিততে পারে। সেগুলো আমাদের ফিল্ডিং শেষ হলো, এরপরে আমাদের ব্যাটিং এর পালা। দেখা যাক কি হচ্ছে। রূপক দা একদম রেডি? রূপক দা একদম পুরো রেডি, আমরা জেতার জন্য আমরা রেডি, লড়াই হবে। আর রূপক দার রানার্স হিসেবে হিটলার দা আছে। হিটলার দা হবে তো? হ্যাঁ খেলা হবে। আর এদিকে আমাদের বিশ্বজিৎ দাও রয়েছে। কিন্তু আমাদের ফিল্ডিং বোলিং দুটোই খারাপ হয়েছে। এসপি স্যার নিজেও প্রচুর রান করেছেন, ওনার ভাগ্যদান প্রথম বলেই তো ড্রপ, অনেকগুলো ড্রপ হয়েছে। ঠিক আছে, দেখা যাক কি হয়, খেলাই সবকিছুই হয়। আমরা আশাবাদী অনেকটাই। দুলাল দা কিন্তু ক্যাচ আউট করেছে এসপি স্যারকে। প্রামাণিক, তবে নো বল, হোয়াইট বল। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ডাইরেক্ট ক্রিকেট টুর্নামেন্টের অ্যাঙ্কারিং করতে চলে এসছে। তো এগুলো হলো ট্রফি, এগুলো দেওয়া হবে প্লেয়ার্সদের হাতে খেলা শেষে। তো খেলা চলছে বালুরঘাট পুলিশ লাইনে। সাংবাদিক বনাম পুলিশ, শুভ্রমন্ডল এবং রূপক। সুন্দর খেলা হচ্ছে, সকলে খেলা উপভোগ করছে। এদিকে আমাদের জয়ন্তদা রয়েছে, এদিকে সব আমাদের সাংবাদিকরা রয়েছে। বল করছেন ডিএসপি ডিআইজি সন্দীপ। সুবিধা কি চাপে আছো নাকি? না, চাপে নেই, কেউ চাপে না, আমাদের সঙ্গে ভালো খেলছে। সন্দীপ বিশ্বাস বলে আমরা জিতবো, চিন্তা নাই, এখনো আশা আছে। আমাদের দুটো ব্যাটসম্যান একদম একসাথে আসছে। তো টুর্নামেন্ট কিন্তু এইমাত্র শেষ হলো, আর অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে পুলিশ একাদশ জিতে গেছে, আমরা হেরে গেছি। সেই খেলাটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। এখন প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রথমেই রিকোয়েস্ট করব আমরা আমাদের বড় সাহেবকে 2-4 কথা আমাদের এই প্রীতি ম্যাচ সম্বন্ধে বলবার জন্য। পুলিশে অফিসার, ডিএসপি হেডকোয়ার্টার, আরআই, ডিএসপি, ডিআইবি এদের সবাইকে, সব আজকে যত আমরা অনুষ্ঠান করেছি খুব ভালো করে হয়েছে, ওর জন্য সবাইকে ধন্যবাদ। তো প্রথমে আমাকে আজকে কেউ বললো কি মিডিয়া টিম T20 ফাইনালে গিয়েছে, তো আমি ভাবলাম কি একটা ভালো কম্পিটিশন হবে। তো কম্পিটিশন ভালো হয়েছে, মানে গেমটা খুবই সুন্দর হয়েছে। পার্সোনালি আমিও খুব এনজয় করেছি। আপনারা খেললে উই অলসো এনজয়।
তো নেক্সট টাইম আশা করবো আরো ভালো করে হবে, কম্পিটিশন পাবো আমরা কিছু। সকালের শুরুতেই প্রথমে শরীর যেটা হচ্ছে জুম্বা ড্যান্স, তারপরে মনকে শান্ত রাখার জন্য যোগাসন, এবং তারপরে সবচেয়ে বড় কথা যেটা সম্পর্ককে ভালো রাখে সেই খেলা, অর্থাৎ খেলার মাঠে এই যে প্রীতি ম্যাচ, এটা অত্যন্ত আমরা আনন্দ উপভোগ করলাম। কিছুক্ষণ আগে যিনি এসপি সাহেব যিনি বললেন যে তিনি ভেবেছিলেন T20 ম্যাচ আমরা খেলছি বা খেলে এসেছি, সত্যিই আমরা খেলেছি। আমরা আজকে কিছুটা হলেও পুলিশকে একটু রেসপেক্ট দিয়ে আমরা আমাদের জায়গায়, অর্থাৎ আমাদের লড়াইটা হচ্ছে খবরের জগতে, সংবাদের জগতে। সুতরাং খেলার মাঠে আমরা লড়াই করতে চাই না, আমরা সবসময় ভাইচারা নিয়ে আমরা নামি। সুতরাং সব দিকটা আমরা এনজয় করেছি। যাদের উদ্যোগে এই অনুষ্ঠান, বিশেষ করে এসপি সাহেবের নেতৃত্বে জেলা পুলিশের, বিশেষ করে আমাদের যে ডিএসপি হেডকোয়ার্টার রয়েছেন, সবাই মিলে যে টিম পুলিশ, তাদের সকলকে আমরা সাংবাদিকদের তরফ থেকে অভিনন্দন জানাই। সুবীর মহন্ত, ক্যাপ্টেন সুবীরবাবু তুলে দিচ্ছেন আমাদের এডিএম স্যার, উনি আমাদের প্রায় পুলিশের সঙ্গে খুব ভালো খেলেছে। আমাদের উইনার্স টিম প্রত্যেক সদস্যকে রিকোয়েস্ট করব। প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেল, রানার্স ট্রফি এটা, আর ওই সাইডে আরো চলছে গৌরাঙ্গ সাহা ট্রফি ডিস্ট্রিবিউশন চলছে আর কি। তো খেলা প্রায় শেষ। এর আগেও অনেকবার পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তখন আমি এসেছিলাম। মাঝখানে আরও অনেকবারই হয়েছে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, কিন্তু যাই হোক আসা হয়নি। তো ফাইনালি আজকে এলাম। পুলিশের উদ্যোগে প্রত্যেক বছরই এরকম ধরনের ক্রিকেট টুর্নামেন্ট সাংবাদিকদের নিয়ে করা হয়। সেই উদ্যোগে আজকেও পাতা ছিল। আজকে বিশেষ যেটা যোগ হয়েছিল যে জুম্বা ড্যান্স এবং যোগা, এই দুটো পুলিশের উদ্যোগে করা হয়েছে। সেখানে আমরা সাংবাদিকরা ছিলাম সকাল 7টা থেকে। আজকে এই প্রোগ্রাম চলছে। তারপরে ক্রিকেট খেলা আর কি থাকবেই, সেটা নিয়ে কোনো বিষয় নাই। প্রীতি ম্যাচ, সেই হিসাবে আমরা সকলে এনজয় করেছি। খুব ভালো খেলা হয়েছে। এসপি সাহেব অসাধারণ পারফরমেন্স করেছে, পাশাপাশি আমাদের সাংবাদিকরাও ভালো খেলেছে। প্রত্যেক বছর এই খেলা হোক বা হবে, এই আশা আমরা রাখছি। এতক্ষণ আমরা ছিলাম বালুরঘাট যে পুলিশ লাইন, সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে কিন্তু আমরা যারা সাংবাদিকরা রয়েছি, প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাবে, তারা কিন্তু অংশগ্রহণ করেছিলাম। খুব সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট হলো আর কি। দেখো, হার জিতটা বড় কথা না, আর এটা যেহেতু প্রীতি টুর্নামেন্ট আর কি, হার জিতের কোনো ব্যাপারই নেই এখানে। সবাই মিলে খেলবো, মজা করবো, এটাই কিন্তু এই খেলার মেন উদ্দেশ্য, যাতে সাংবাদিক পুলিশের একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। সেই কারণে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা। তো আগামীতেও হয়েছে, আজকে আবার হলো, আবার ভবিষ্যতে হবে এই ধরনের টুর্নামেন্ট।